সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টির টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি দলটির উদ্বোধনী আয়োজনের জাঁকজমকপূর্ণতা এবং ব্যয়ের পরিমাণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। সম্প্রতি ঢাকার মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির উদ্বোধনী অনুষ্ঠানের ব্যয় নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কেউ বলছেন শত কোটি টাকা খরচ হয়েছে, আবার কেউ বলছেন কয়েক কোটি টাকা ব্যয় হয়েছে। তবে অনুষ্ঠানের আয়োজন, মঞ্চের চাকচিক্য এবং সারা দেশ থেকে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ এই ব্যয়ের পরিমাণ নিয়ে প্রশ্ন তুলেছে অনেকের মনে। গোলাম মাওলা রনি বলেন, এই দলটি যারা গঠন করেছে তারা কিছুদিন আগেও ছাত্রাবস্থায় ছিলেন। তাদের বেশিরভাগই নিম্নবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। অথচ মাত্র ৬-৭ মাসের ব্যবধানে তারা বিলাসবহুল গাড়িতে চলাফেরা করছেন, দামি পোশাক পরছেন, ব্যয়বহুল ঘড়ি ব্যবহার করছেন এবং অনেকেই অভিজাত পরিবারে বিয়ে করেছেন। এত অল্প সময়ে তারা কিভাবে এত আর্থিক সচ্ছলতা অর্জন করলেন, সেটাই এখন প্রশ্ন। তিনি আরও বলেন, শোনা যাচ্ছে ধনবান ব্যক্তিরা তাদের জন্য গাড়ি দিচ্ছেন, বিলাসী জীবনযাপনের সুযোগ দিচ্ছেন। সকালে এক গাড়ি, বিকেলে আরেক গাড়ি, রাতে নতুন গাড়ি ব্যবহার করার মতো বিলাসিতা তারা উপভোগ করছেন। এই বিপুল পরিমাণ অর্থের উৎস কি, সেটাই বড় প্রশ্ন। গোলাম মাওলা রনির এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার বক্তব্যকে সমর্থন করলেও অনেকে এটাকে অতিরঞ্জিত বলছেন। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।